আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তোমরা কি চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে পারো না? সমস্যা হয় তোমাদের চাউলের গুঁড়াটা তৈরি করতে গেলে ডোটা 19-20 হয়ে যায়? তাহলে আজকের ভিডিও তোমাদেরই জন্য। আজকে আমি যেই প্রক্রিয়ায় এই পিঠাগুলো তৈরি করছি ঠিক সেইভাবে তোমাদেরকে বলে দেব। তোমরা যদি ঈদের আগে এইভাবে পিঠাগুলো তৈরি করে থাকো তাহলে তোমাদের কোনো ঝামেলাই হবে না। অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করো তোমরা চাউলের গুঁড়া দিয়ে আমি যেভাবে ভিডিও তৈরি করে দেখাই সেভাবে নাকি হয় না, চাউলের গুঁড়া নষ্ট হয়ে যায়। যার কারণে আজকে আমি তোমাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি কতটুকু ডো নিয়ে নিয়েছি, আগে থেকে ট্রাই করে তারপর তোমাদেরকে বলছি তার জন্য। আর এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মথে নিচ্ছি লবণের সাথে অ্যাডজাস্ট করে। আমি প্রথমে হালকা কুসুম গরম পানির ভিতরে আমি আধা পোয়া চাউল ভিজিয়ে রাখছি মাত্র 2 ঘন্টা। আগে তো চাউল সারা রাত ভিজিয়ে রাখতে হতো, এখন কিন্তু আর সেটা করতে হয় না। তোমরা যদি হালকা কুসুম গরম পানির ভিতরে 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রাখো, খুব সুন্দরভাবে ইজিলিভাবে পাটায় বেটে নিতে পারবে। তেমন একটা কষ্টও হবে না। সারা রাত চাউলটাকে ভিজিয়ে রাখার পরও কিন্তু পাটায় বেটে নিতে কষ্ট হয়। যারা চাউলের গুঁড়া একদম চাউলের গুঁড়াটা দিয়ে পিঠা তৈরি করতে পারো না, তাদের জন্য কিন্তু সত্যি এই প্রসেসটা অনেক ভালো কাজে আসবে। তো তোমরা দেখতেই পারলা আমি কিছুটা সাদা অংশ রেখে দিয়ে তারপরে কিছুটার ভিতরে অরেঞ্জ কালার দিয়ে একটু কালার করে নিলাম। রেখে আমি একটা ফুল এঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ পেপার কাগজের উপরে। তার উপর আমি একটা প্লাস্টিক দিয়ে ডিজাইনটা এঁকে পিঠাটা তৈরি করতেছি, দেখতেই পাচ্ছ। এই পিঠাটা কিন্তু তৈরি করার পর দেখতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো সহজ কিন্তু তৈরি করার ডিজাইনটাও খুব সহজ, তোমরা দেখে নিলেই কিন্তু বুঝতে পারবে। তো প্রিয় দর্শক, তোমাদের জন্য আবারও বলে দিচ্ছি, তোমরা যারা চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে পারো না তারা কিন্তু অবশ্যই কুসুম গরম পানির ভিতরে 2 থেকে আড়াই ঘন্টা সিদ্ধ চাউল ভিজিয়ে রেখে তারপর তোমরা যদি শিলপাটায় বেটে নাও, বাটাটাও খুব কষ্ট কম হবে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু মিহি হয়ে যাবে। আর তোমাদের কিন্তু এই পিঠাগুলো যেভাবে খুশি তোমরা সেভাবে তৈরি করতে পারবে। অনেক সময় আমরা ভিডিও আপলোড করার পর সব কিছু বলে বুঝিয়ে দেওয়ার পরও কিন্তু তোমাদের চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে ডিস্টার্ব হয়ে যায়, অনেক কিছুতে তোমরা মিস করো, হয়তো ভিডিওটা পুরো দেখো না, টানাটানি করে দেখো, যার ফলে তোমরা কিন্তু সেখানে ভালো মতন বুঝতে পারো না, ক্ষতি হয়ে যায়, চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে পারো না। তোমরা যদি একবার শিলপাটা বেটে এভাবে তৈরি করো, তোমার যেভাবে খুশি তুমি পিঠা বানাতে পারবে, কিন্তু কোনো সমস্যা হবে না। দেখতেই পারলাম আমি 3টা পিঠা তোমাদেরকে আজকে তৈরি করে দেখিয়ে দিছি। বাকি পিঠা আমি একইভাবে এমন করে তৈরি করব। তোমাদের মন ইচ্ছা মতো ডিজাইনগুলো করে নিতে পারো। আর আমি যে কালারটা দিলাম তোমাদের যদি ভালো না লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কালারটাকে চেঞ্জ করতে পারো। একদম হোয়াইট কালার মানে সাদা কালারটাও কিন্তু রেখে দিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমি সব কিছু বলে বুঝিয়ে দিলাম, যার কারণে তোমরা খুব সহজে এই পিঠাগুলো তৈরি করতে পারো। যখন পিঠা তৈরি করতে করতে ডোটাকে একটু শক্ত শক্ত মনে হবে তখন হালকা আর একটু পানি ছিটে দিয়ে ডোটাকে আরেকবার মথে মথে মেখে নিবে, তাহলে কিন্তু একাই সিরিজ দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবা। এই যে আমি এই ডিজাইনটা তৈরি করছি আর আমি একাই কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করছি, দেখতেই পাচ্ছ। তেমন একটা কষ্ট হয়নি, খুব তাড়াতাড়ি হয়েছে। তো তোমরাও যদি চেষ্টা করো এরকম একটা ডিজাইন তৈরি করে নিতে পারবে। আর এইগুলো কিন্তু বিয়েবাড়ি ডালাতে দিতে খুব ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে, যেহেতু আকর্ষণীয়ভাবে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। পিঠা তো আমরা অনেকেই বানাইছি, শিরিষ পিঠা যেভাবে খুশি সেভাবে আগে থেকে বানাইতাম, মানে গোল, 3 কোনা চা, 4 কোনা চা। তো এখন কিন্তু ইউনিক হয়ে গেছে পিঠাগুলা, মন মতন ডিজাইন করেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো পিঠা তৈরি করে ভাপ দিয়ে নিলাম। আর ভাপ দিয়েছি আমি এক এক করে, আর এগুলো কিন্তু ভাপিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে একদম সফট হয়ে সিদ্ধ হয়েছে, যেহেতু শিলপাটায় বেটে নেওয়া পিঠা। আগের সময় কিন্তু পাটায় বেটে পিঠাগুলো তৈরি করা হতো সারা রাত চাউল ভিজিয়ে রেখে। তো তোমাদের জন্য কিন্তু আমি আপডেট বুদ্ধিটা দিয়ে দিলাম। তোমরা অবশ্যই কুসুম গরম পানিতে 2 থেকে আড়াই ঘন্টা যদি ভিজিয়ে রেখে শিলপাটায় বেটে নাও, সারা রাত ভিজিয়ে রাখার পর যেই চাউলটা তোমাদের কাছে বাটতে কষ্ট হয়, কিন্তু এই 2-2.5 ঘন্টা পর চাউলটা বাটার পরে কিন্তু কষ্ট হবে না। আমি বারবার বলে দিলাম, যেহেতু আমি তোমাদের কাছে আজকে নতুনভাবে পিঠাটাকে তুলে ধরেছি। আর এই তো দেখছো সবগুলা পিঠা শুকিয়ে গেছে। এখন তোমরা চাইলে এই পিঠাগুলাকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবে একটি এয়ার কান্টেইন বক্সে রেখে। তো বুঝতেই পারতেছো, আর কিছুদিন পর পর ভাজার আগে কিন্তু অবশ্যই রোদ্রে দিবা। আমি এই পিঠাগুলো তোমাদেরকে আজকে অল্প কিছু ভেজে দেখাবো, বাকিগুলো সামনে ঈদ, আমি তার জন্য রেখে দিব। দেখতেই পাচ্ছ এখন আমি তেল গরম করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি।
বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পারলা আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়ার পরও ভেঙে যায়নি বা শুকানোর পরও কিন্তু ভেঙে যায়নি। আর আমি যে কয়টা পিঠা ভেজেছি এগুলোর উপর এখন আমি মিঠা শিরা করে ছিটিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিনি ছিটিয়ে দিয়েও খেতে পারো, আবার চাইলে এমনিতেও খেতে পারো। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবা। আর যদি তোমাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনায়, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।